ধুর, আমার স্বামীটার যে কি খবর আল্লাহই জানে। বেটায় মিলিটারিতে গেছে তা গেছেই, আর কোনো আপডেটই নেই। আমার কথা কি তার একটুও মনে পড়ে না? ও হাই কিউটিস, আমি হলাম কুকি। আমি বাংলাদেশে থাকি। কোনো গ্রামের নাম না নিয়ে সোজা দেশের নাম কেন নিলাম জানো? কারণ আমার স্বামী আমার একমাত্র কলিজার টুকরা, আমার জানের জান পরাণের আধখান, না 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 পুরোটাই। আমার স্বপ্নের নায়ক রাজকুমার, যাই বলো না কেন সবকিছুই একজন ব্যক্তি, যিনি কিনা থাকেন সাউথ কোরিয়াতে। সব মাথার উপর দিয়ে যাচ্ছে তাই না? আরে এত তারা কিসের, চলো আস্তে আস্তে পরিচিত হব। কুকি, কুকি, তুই কি রেডি হয়ে বাইর হবি নাকি আমি ঝাঁটা নিয়ে আসবো? এই রে, আম্মাজান খেপা গেছে। আজ স্কুলের জন্য লেট হয়ে গেছি। আচ্ছা চলো আমার সাথে, যেতে যেতে কথা বলি। কি রে, তোর কি স্কুলে যাইতে মন চায় না? তোর বাবাকে বলে কি তোর বিয়ে দিয়ে দেবো? মা, এমন করছো কেন? তাছাড়া কি করবো তোর সাথে? বেয়াদব মেয়ে, তাড়াতাড়ি নাস্তা করে স্কুলে যা। স্কুল থেকে প্রতিবার একই রিপোর্ট আসে, মেয়ে দেরিতে স্কুলে পৌঁছায়। আমার হয়েছে যত জ্বালা। আচ্ছা আম্মুর ফাটা রেডিও চলতে থাক, চল আমরা নাস্তা করে কেটে পড়ি। কি ব্যাপার পাউটি বেবি, এতক্ষণ আসার সময় হলো তোমার? এতক্ষণ আম্মু কত বকুনি শুনলাম আমি একা একা। ওমা, কেন তুমি আবার কি কাণ্ড ঘটাইছো? আরে আমি কোনো কাণ্ড ঘটাই না তো। ও সরি সরি, আমি তো ভুলেই গেছিলাম। আমার কিউটির ডিব্বা তো কোনো কাণ্ড ঘটাই না, কাণ্ড তো এমনি এমনি ঘটে যায়। তা সোনা পাখি, এখন তোমার মাম্মা কেন তোমাকে বকা দিল? কেন আবার? প্রতিদিনের মতো আজও স্কুলের জন্য লেট হয়ে গেছি। কুকির কথা শুনে জিমিন হেসে দেয়। হাই সোনা, তো তাড়াতাড়ি আমাকে তোমার বউ করে নিয়ে যাও। আমার এখানে থাকতে ভালো লাগে না, আর পড়াশোনা করতেও না আমার খুব বোরিং ফিল হয়। বইয়ের পাতায় শুধু তোমার ছবি ভেসে ওঠে। সারাদিন মাথার মধ্যে তোমার ওই ভয়েসগুলো রিপিট হইতে থাকে। তোমাকে ভালোবেসে আমি একদম পাগল হয়ে গেছি গো। ওরে আমার জান টুকটুক রে, আমাকে এত ভালোবেসে পাগল হওয়া লাগবে না। পরে দেখা যাবে তোমাকে পাগলা কারোতে রেখে আসা হচ্ছে। বেবি, আর তুমি যে বলছো তোমাকে বিয়ে করব, আমার এই বেবিটা তো অনেক ছোট। বিয়ের কি বয়স হয়েছে তোমার? হয়নি মানে? আই এম 14 প্লাস। ওমা তাই নাকি? আমার বেবিটা এত বড় হয়ে গেছে। তা সোনা পাখি, বাসর ঘরে আমাকে সামলাইতে পারবা তো? ইস, কি বলো এগুলা? আস্তাগফিরুল্লাহ মার্কা কথা। ছি, কি রে কুকি, একা একা কি বের করছিস? আর কে আস্তাগফিরুল্লাহ মার্কা কথা বলেছে? কে আবার? তোর দুলা ভাই। জানিসই তো সে কি পরিমাণ দুষ্ট। কুকি, তুইও না সত্যি সত্যি পাগল হয়ে গেছিস। হ্যাঁ রে লিসু রানী, আমি তো তোর দুলা ভাইয়ের প্রেমে পাগল হয়ে গেছি। এই পাগলের সাথে বকবক করে লাভ নেই। এই তুই চল তাড়াতাড়ি। স্কুলে রোজ জেনিয়া জিসু ওয়েট করছে আমাদের জন্য। স্কুলে পৌঁছানোর পর, বান্ধবী আমরা চলে এসেছি। বান্ধবী, সিটই তো পাচ্ছি না, সবাই বসে পড়েছে, আমরা আলাদা বসবো না। আরে তোরা থাম, मैं हूं ना। তারপর কুকি সবার জন্য সিট ম্যানেজ করে। ক্লাস শেষে বাসায় আসার পথে, এই কুকি কুকি শোনো। জি ভাইয়া, কিছু বলবেন? হ্যাঁ, আসলে কুকি, তোমাকে না আমার কিছু বলার ছিল। জি বলেন। কুকি, আমি তোমাকে পছন্দ করি। না না, আমি তোমাকে ভালোবাসি। 1 বছর ধরে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সাহস হয়নি বলার। উইল ইউ বি মাই গার্লফ্রেন্ড? আই এম সরি ভাইয়া, আসলে আমার বয়ফ্রেন্ড আছে। বয়ফ্রেন্ড? কি সে? আছে একজন। তারপর কুকি লাজুক হেসে চলে যায় বাসায়। আস্তে আস্তে সে 7, 8, 9, 10 পেরিয়ে এসএসসি দিয়ে ইন্টারে পড়ে। এই কুকি, কুকি, সারাদিন শুধু ওই ছেলের ভিডিও নিয়ে পড়ে থাকা। ও কি তোরে বিয়ে করবে? হ্যাঁ, সারাদিন তুই শুধু বসে বসে ওর ভিডিও দেখিস। নাওয়া নাই, খাওয়া নাই, পড়া নাই, ঘুম নাই। কি পাইছিস কি তুই ওর মধ্যে? মা প্লিজ, এমনি বললো না। ও তোমার মেয়ের ফিউচার জামাই। ফিউচার জামাই? ওর পায়ের নখের যোগ্য তুই? তোরে তো জীবনেও বিয়ে করবে না। তুই যে অলস আর পড়াচুন্নি, তোর দ্বারা জীবনে কিছু হবেও না। তোর আম্মু, তুমি না সবসময় আমার ইমোশনে আঘাত করো। ওটাই আমার ইমোশন রে। কি হচ্ছে কি? হ্যাঁ, সকালবেলা করে মা মেয়ে কি শুরু করলে? দেখো না বাবা, আম্মু সবসময় আমার সাথে এমন করে। আচ্ছা তুমি বলো, এই পাড়ার 8-10টা ছেলের সাথে রিলেশন করার থেকে আমি
নিশ্চয়ই হাজবেন্ডের সাথে রিলেশন করে, এটা কি ভালো না বলো? অবভিয়াসলি ভালো মামুনি। তার সাথে যদি ভবিষ্যতে দেখা করতে চাও তাহলে তো তোমাকে ভালো করে পড়তে হবে, তার মতো কর্মঠ হতে হবে, তার যোগ্য করে তুলতে হবে নিজেকে, না হলে কি তুমি তার দেখা পাবা? তুমি ঠিক বলেছ আব্বু, আমি এখনই পড়তে বসতে যাচ্ছি। এই তোমার জন্য মেয়েটা উচ্ছন্নে যাচ্ছে, সবসময় ওকে এত আশকারা দাও কেন? আচ্ছা, মেয়েরা আমাদের পাড়ার বখাটে ছেলেপিলেদের পাল্লায় না পড়ে যদি তার আইডলের সাথে দেখা করার জন্য নিজেকে প্রতিষ্ঠিত করে তোলে, এটা কি ভালো লক্ষণ না? আইও আর কোনো কথা বললো না, সেও চলে গেল তার কাজে। অন্যদিকে কুকি, জানো জান, তোমাকে ছাড়া না আমার একটু ভালো লাগে না। সারাদিন মনে হয় শুধু তোমারই হাসি মুখটা দেখি। তো দেখো সুইটহার্ট, তোমাকে নিষেধ কে করেছেন? আমি তো অলওয়েজ তোমার সামনেই আছি। হ্যাঁ, শুধু সামনেই আছো, তোমাকে ধরাও যায় না, ছোঁয়াও যায় না। দেখো না তুমি কতটা দামি, আমার সামনে থেকে আমার ধরা ছোঁয়ার বাইরে। এই পিচ্ছি, একদম ইমোশনাল হবে না। হব না। পরের দিন সকালে। কুকি, এই কুকি, এই শাড়িটা পরে রেডি হয় না তোমার? কেন আম্মু, হঠাৎ শাড়ি পরে কেন রেডি হব? দেখছো না আমি একটা ইম্পর্টেন্ট লাইভ দেখছি। কিসের লাইভ? হ্যাঁ, সারাক্ষণ শুধু ফোন নিয়ে ওই ছেলের ভিডিও দেখা, লাইভ দেখা, গান শোনা, এমন একটা ভাব ধরিস যেন সে সত্যি সত্যি তোর লাইফে আছে। সারাটা দিন একা একা বিড়বিড় করিস, তোর না আছে কোনো ফ্রেন্ড সার্কেল, না আছে আমাদের কোনো আত্মীয়দের সাথে সম্পর্ক, সবসময় নিজেকে ঘরের মধ্যে আটকে রেখে কি এত করিস বলতো একটু? দিন দিন যে একটা পাগলে পরিণত হচ্ছিস, বুঝতে পারছিস তুই? আচ্ছা আম্মু, এই নিষ্ঠুর দুনিয়াতে কি ফ্রেন্ড সার্কেল থাকা খুব জরুরি? তুমি কি গ্যারান্টি দিতে পারবা যে প্রতিটা ফ্রেন্ডই ভালো হবে, তোমার মেয়ের জীবনে কোনো ক্ষতি করবে না, তাকে ভুল পথে নিয়ে যাবে না? হ্যাঁ জানি দুনিয়াতে অনেক ফ্রেন্ড সার্কেল হয়, বাট মা, সবার জীবনে ফ্রেন্ড প্রয়োজন হয় না। আর বাকি রইল আত্মীয় স্বজনদের কথা, তাদের মতো কুটি কাচারি না করে ঘরের মধ্যে এক কোণে বসে থাকাই আমার কাছে শ্রেয় মনে হয়। বড্ড বেশি কথা বলিস তুই, বেয়াদব মেয়ে। বেশি বুঝে গিয়েছিস? হ্যাঁ, 2 দিনের মেয়ে, নাক টিপলে দুধ বের হয়, আসছে আবার আমাকে বোঝাইতে, আমাকে দুনিয়া চিনাইতে। এই, আমি তোর পেটে জন্ম নিছি না তুই আমার পেটে জন্ম নিছিস? আচ্ছা আচ্ছা আচ্ছা, এত বইকো না, আমি শাড়ি পরছি, শাড়ি পরে কি করতে হবে তাই বলো। চুপচাপ শাড়ি পরে রেডি থাক, প্রয়োজন হলে আমি ডেকে নিব। আইও চলে যাওয়ার পরে কুকি কান্না করতে করতে শাড়িটা পরে নেয়। বাহ, আমার মায়াবতীটাকে তো দেখতে অনেক মিষ্টি লাগছে। চুপ, তুমি আমার সাথে কোনো কথাই বলবা না, তুমি অনেক পচা। কেন কলিজার টুকরা, কি হয়েছে? তোমার জন্যই সবসময় বকা শুনি আমি, তোমার জন্যই আমার ফ্রেন্ডসরা সবাই আমাকে পাগল বলে, তোমার জন্যই আমার সবার সাথে ঝামেলা হয়। যখনই কেউ তোমার নামে কোনো বাজে কথা বলে আমি একটু সহ্য করতে পারি না। তোমাকে ভালোবেসে আমি এখনো পর্যন্ত কোনো রিলেশনে জড়াইনি, তোমাকে ভালোবাসি বলেই আমি কোনো ফ্রেন্ড সার্কেলও তৈরি করিনি। তোমাকে ভালোবেসে আমি সবসময় তোমাতেই মশগুল থাকি, বাইরের জগতের সাথে আমি অতটাও পরিচিত না। কি জাদু করেছো তুমি আমার উপর? তোমাকে ছাড়া একটা দিনও আমি কাটাইতে পারি না, ধরা ছোঁয়ার বাইরে, যোগ্যতার বাইরে, ক্রোশ ক্রোশ মাইল দূরে। তবুও তোমার প্রতি কেন এত ভালোবাসা, কেন এত টান? কি মায়ে বেঁধেছো তুমি আমাকে? কেন হাজার কষ্টের মাঝে তোমার হাসি মুখটা দেখলে আমার মুখে অটোমেটিক হাসি চলে আসে? কেন একদিন তোমাকে না দেখলে, তোমার কণ্ঠ না শুনলে আমার জীবনটা শূন্য শূন্য লাগে? তুমি তো আমার সাধ্য বা যোগ্যতার ধরা ছোঁয়ার বাইরে। তুমি বিশাল আকাশের বুকে, হাস্যোজ্জ্বল চাঁদটা, আর এই তো আমি একজন সাধারণ বামুন। তোমাকে ধরার অযথা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি। জান, সুইটহার্ট, এভাবে কান্না করে না। জানো জিমিন, আমার মতো আরো কত শত মেয়েকে তুমি পাগল বানিয়েছো, হয়তো তুমি গুণে শেষ করতে পারবে না। Do you have any idea how many girls are obsessed with you? আমার মতো কতজন মেয়ে ডেড্রিমিং ডিসঅর্ডারে ভুগছে। এই যে তোমার সাথে কথা বলছি, কেউ দেখলে আমাকে পাগল ভাববে। আচ্ছা, তুমি আমি ছাড়া অন্য কারোর সামনে আসো না কেন বলো তো? তোমার জন্য তো সবাই ভাবে আমি পাগল। সরি বেবি, আমি তাহলে আর আসবো না। এই না না, তুমি না আসলে তো আমি মরেই যাবো, এমন বলো না প্লিজ।
লাভ ইউ। ইটস ওকে সুইটি, আই লাভ ইউ টু। এবার চোখটা মোছো। তারপর কুকি চোখ মোছে শাড়ি পরে রেডি হয়ে নেয়। কুকির মা কুকিকে না জানিয়েই তার জন্য পাত্র দেখে। হয়তো এই পর্যায়ে এসে কত শত ফ্যান আর তাদের আইডলদের কেমিস্ট্রির পরিসমাপ্তি ঘটে, কিন্তু কুকির ক্ষেত্রে সেদিন সেটা ঘটেনি। সে ঝামেলা করে এবং তার বিয়েটা ভেঙে দেয়। এরপর শুরু হয় তার জীবনে নতুন অধ্যায়। সবকিছু কেমন অচেনা লাগতে শুরু করে। তার বাবা মা উঠতে বসতে তাকে কথা শোনায় তার জিমিনের জন্য করা পাগলামিগুলোর জন্য। এভাবেই কাটতে থাকে দিনগুলো। এখন কুকি অনার্স 3rd ইয়ারে পড়ে। আজকে কুকির মুখ থেকে যেন হাসি সরছে না। তার হাতে তার স্বপ্ন, তার ভালোবাসার মানুষের কাছে যাওয়ার চাবিকাঠি। কুকিকে তার বহু সংগ্রামের পর আজ যেন সফল ব্যক্তি হিসেবে মনে হচ্ছে। তার হাতে কোরিয়ান ভিসা আর পাসপোর্ট। আর মাত্র কিছুক্ষণ, তারপরেই সে পাড়ি জমাবে তার স্বপ্নের দেশ কোরিয়া। আই এম সো হ্যাপি জিমিনা, ফাইনালি আই এম কামিং। উফ, আমার যে কি আনন্দ লাগছে। আমি এখন শ্বশুর দেশে যাব। বাট কবে যে তোমার বউ হয়ে শ্বশুর বাড়িতে ঢুকবো আল্লাহ জানে। আপাতত কুকি তার ফ্যামিলির থেকে বিদায় নিয়ে প্লেনে এসে বসেছে। কি তার ভ্রমণ সম্পন্ন করে কোরিয়ায় পৌঁছাক। ততক্ষণ চলো আমরা একটু কুকি আর জিমিনের পরিচয় থেকে শুরু করে তাদের সংগ্রাম দেখে আসি। সাউথ কোরিয়ার বুসান শহরের একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে, যে পড়াশোনাতে অনেক ভালো ছিল, ইভেন বিদেশে যাওয়ার স্কলারশিপও পেয়েছিল। কিন্তু তার বুকে ছিল কেপপ সিঙ্গার হওয়ার স্বপ্ন। তাই সে সবকিছু জলাঞ্জলি দিয়ে ডান্স স্কুলে ভর্তি হয়। তোমরা তো জানোই কোরিয়াতে কোনো একটা এজেন্সির আন্ডারে কাজ করা লাগে। সেম জিমিনা একটা এজেন্সির আন্ডারে কাজ করে। বাট তাদের বেহাল দশা ছিল। একে তো ঋণে ডুবেছিল, দুই আর্থিক সমস্যা। হয়তো বা জিমিন ডেবিউট না করলে তারা পথে বসতো। জিমিনের কঠোর পরিশ্রম আর চেষ্টা আজ জিমিনকে ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস করে তুলেছেন, সাথে তাদের কোম্পানিকেও প্রতিষ্ঠিত করেছেন। জিমিন এখন পুরো পৃথিবীর একজন শ্রেষ্ঠ গায়ক, যার ভক্ত অনুরাগীর কোনো অভাব নেই। কোটি কোটি মানুষ তাকে ভালোবাসে। কত মেয়ে তার জন্য পাগল, আর তাদের মধ্যেই কুকি একজন। বাংলাদেশের একটি জেলার মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে সে। তার ফ্যামিলিও আর 5টা ফ্যামিলির মতো হলেও তার জীবনে অনেক প্রবলেম ছিল। সেগুলো না হয় না জানাই থাক। এখানে নিজেরা নিজেদের জীবনের প্রবলেমসগুলো কল্পনা করে নিও। কুকি যখন ক্লাস 7-এ পড়ে তখন সে প্রথম জিমিনের ফ্যান গার্ল হয়। কেন জানি জিমিনকে দেখা মাত্রই তার মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। জিমিনের হাসি দেখলে অটোমেটিক তার ঠোঁটে হাসি চলে আসে। জিমিনের চলাফেরা, কথাবার্তা, তার গানের স্টাইল সবকিছু যেন প্রতিটা মুহূর্তে কুকিকে মুগ্ধ করে। এভাবেই আস্তে আস্তে সে জিমিনের প্রেমে পড়ে যায়। বন্ধু মহলে সে জিমিনের পাগলি নামে পরিচিত। তারা 5 বান্ধবীর মধ্যে সে একমাত্র জিমিনের ফ্যান। এই জন্য অবশ্য সে অনেক ট্রোলের শিকারও হয়েছে, কিন্তু তাতে তার কোনো যায় আসে না। তবে হ্যাঁ, তার সামনে জিমিনকে নিয়ে কেউ কোনো বাজে কথা বলতে পারবে না। জিমিন যে কুকির কলিজার টুকরা, তার অসময়ের বন্ধু। কুকি হাজার কষ্টে থাকলেও জিমিনের হাসি মাখা মুখটা দেখলে তার সব কষ্ট উড়ে যায়। জিমিনের বাচ্চা আচরণ, তার অহংকার মুক্ত মন, সবকিছু যেন কুকিকে মুগ্ধ করে। জিমিনের মতো কাউকে সে তার লাইফে পায়নি। এই জন্যই হয়তো এতদিন সে সিঙ্গেল। এর জন্য অবশ্য তাকে পাড়ার ভাইয়ারাও অনেক জ্বালিয়েছে। বলে কিনা, পাড়ায় এত সুন্দর সুন্দর ছেলে থাকতে তুমি কেন ওই কোরিয়ান হিস্ট্রার প্রেমে পড়েছ। এর জন্য অবশ্য তাদের সাথে কুকির অনেকবার ঝামেলাও হয়েছে। আর বাকি রইল ফ্যামিলি, কখনো সাপোর্ট দিত তো কখনো প্যারা দিত। এইভাবেই চলছিল তার দিন। এত কিছুর মাঝেও কুকি শুধু একটাই লক্ষ্য, যে করেই হোক সে সাউথ কোরিয়া গিয়ে জিমিনের সাথে দেখা করবে। অবশেষে কুকির সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। দিতে বিচরণ করতে করতে কুকি কোরিয়ায় পৌঁছে গিয়েছে। এয়ারপোর্ট থেকে বের হওয়া মাত্রই আকাশ ভেঙে বৃষ্টি নামলো। বাহ, কোরিয়া দেখছি আমায় স্বাগতম জানাচ্ছে, ব্যাপার কি? কুকি একটা মিষ্টি হাসি দিয়ে ফোনে একটা ক্যাব বুক করে নিলাম। তারপরে সোজা হান রিভারের কাছে গেল। সেই কল্পনার জগতে জিমিনের সাথে প্রথম হান রিভারেই দেখা করেছে। তাই তো তার কোরিয়া এসে আগে হোস্টেলে না গিয়ে হান রিভারের উদ্দেশ্যে আসা। জিমি, আমি কি আদৌ তোমার দেখা পাবো?
আমি তোমার অনেক কাছেই আছি কুকি। কুকি চোখটা বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে। তখনই একটা মেয়ের সাথে কুকি ধাক্কা লাগে। ও আই এম সরি আমি দেখিনি। ইটস ওকে। আপনার কোথাও লাগেনি তো? জি না। আপনি কোথাও ব্যথা পাননি তো? না। আচ্ছা কিছু মনে করবেন না, আমার একটু তাড়া আছে, আমি আসি। বুঝতে পারে মেয়েটা অনেক তাড়ায় আছে। তার সাথে কুকি আরো কিছু লক্ষ্য করে। মেয়েটার হাতে একগুচ্ছ গোলাপ। হয়তো সে তার প্রিয় মানুষটাকে প্রপোজ করতে যাচ্ছে অথবা মান ভাঙাইতে যাচ্ছে। তারপর কুকি একটা হাসি দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। একটু দূরে যাইতেই দেখতে পায় সেই মেয়েটি সামনে বসে থাকা একজন মাস্ক পরিহিত ছেলের দিকে ফুলগুলো এগিয়ে নিয়ে কান ধরে দাঁড়িয়ে আছে। ইস, কি মিষ্টি সম্পর্ক। কুকি আরো কিছুটা সামনে এগোতেই তাদের কথোপকথন শুনতে পাই। আই এম সরি বেবি, আর কখনো দেরি করবো না, বিশ্বাস করো। এই দেখো, আই প্রমিস। তুমি অলওয়েজ এমন প্রমিস করো আর প্রমিস ব্রেক করো। কণ্ঠস্বরটা শুনতেই কুকি যেন বুকের মধ্যে ধক করে ওঠে। আরে এটা তো তার জিমিনের কণ্ঠস্বর। কুকি কিছুটা আগ্রহ নিয়ে শুনতে থাকে। বেবি বেবি, আর হবে না। দেখো, ভার্সিটি থেকে বের হয়ে রাস্তাতে প্রচুর জ্যাম ছিল, আর এমন হবে না। আচ্ছা ঠিক আছে আমার সুইট কাপ, আর রাগ করিনি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে। এই তুমি অলওয়েজ মাস্ক পরে আমার সাথে দেখা করতে আসবে না তো? বিরক্ত লাগে আমার। মাস্ক খুলে আসলে যে তোমার সাথে দেখাটাই করতে পারবো না, তার আগেই মানুষ আমাকে কিডন্যাপ করে নিয়ে চলে যাবে। তোর এই জন্যই সেলিব্রিটিদের সাথে প্রেম করতে নেই। ভালোই ছিলাম তোমার ফ্যান গার্ল হয়ে, তোমার পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করতে বেড়াতাম, আর এখন তোমার গার্লফ্রেন্ড হয়ে পড়েছে বিপদে। দেখা করেও শান্তি নেই। অলওয়েজ কেউ না কেউ ক্যামেরা হাতে রেডি থাকে। না কোনো রেস্টুরেন্টে যাইতে পারি, না কোনো পার্কে। সারাদিন মুখে মাস্ক আর সানগ্লাস পরে থাকো। আচ্ছা আমার কলেজের টুকরা, এবার অভিযোগ থামাও। আমি দেখো মাস্ক খুলে ফেলছি। জিমিন মাস্ক খুলতেই কুকি স্তব্ধ হয়ে যায়। অন্যদিকে জিমিন আর টেন দুজন দুজনের হাত ধরে হাঁটতে হাঁটতে চলে যায়। জিমিন, এটা সত্যি তোমার ছিল? আই এম সরি কুকি। সরি বলছো কেন? এটাই তো হওয়ার ছিল। আচ্ছা জিমিন, আমার কি যোগ্যতা ছিল না, নাকি আমার ভাগ্যটাই খারাপ? শুনলে, জিমিনের গার্লফ্রেন্ডও একজন ফ্যান গার্ল। ওর জায়গায় তো আমিও থাকতে পারতাম বলো। আসলে আমার ভাগ্যটাই খারাপ। শুধু আমার না, আমার মতো শত শত ফ্যান গার্লের। কেন জানি মনে হচ্ছে আমাদের দেখা না হইলেই ভালো হতো। জানি এটা হওয়ার ছিল, তবুও কেন জানি মেনে নিতে খুব কষ্ট হচ্ছে আমার। চিনি না, তবুও ভালোবাসি। নিজের আবেগের বয়স, ম্যাচিউরিটির বয়স, সবকিছুতেই তো তোমাকে নিয়ে স্বপ্ন দেখে এসেছি। বাকিটা জীবনও না হয় তোমাকে নিয়ে দিবা স্বপ্নই দেখে যাব। আমার এই বুকের বাপাসটাই সারা জীবন তোমার রাজত্বই থেকে যাবে। ভালোবাসি জিমিন, কখনো বলা হলো না তোমায়, এটা জানতেও পারলে না। এই মেয়েটা ঠিক কি পরিমাণ ভালোবাসতো তোমাকে, নাকি আমি না? আমি জানি তুমি আমাকে ভালোবাসো, ইভেন আমি তোমাকে খুব ভালো করে চিনি। আনলাকি হচ্ছে তুমি। তুমি আমার ভালোবাসার গভীরতাটা মাপতে পারলে না। এই যে পাগলের মতো ভালোবাসে যে মেয়েটা তোমায়, তাকে তুমি চিনতেই পারলে না। ইভেন জানলেও না যে কুকি নামের একটা মেয়ে দুনিয়াতে এক্সিস্ট করে। শুধু কুকি না, এমন হাজার হাজার কুকি আছে, শুধু বাংলাদেশে না, বিশ্বের বিভিন্ন দেশে, যারা জিমিনকে পাগলের মতো ভালোবাসে। কিন্তু সবার ভালোবাসা উপেক্ষা করে জিমিনের মনের রাজত্ব একজন দখল করে নিয়েছে। হাজারো মেয়ের স্বপ্ন, ভালোবাসা, মুখের হাসি যে ব্যক্তিটি, সে হাসি একটি মেয়ের জন্য। কি আর মীরা, কি দেখছো? এটাই আমাদের ভবিষ্যৎ। কষ্ট হলেও মেনে নিতে হবে, এটাই বাস্তবতা। একদিন আমাদেরকেও ফাঁকি দিয়ে আমাদের সাতরাজা এইভাবেই তাদের রানী নিয়ে আসবে। আর হ্যাঁ আর্মিরা, তোমরা যেন আবার ব্যাড কমেন্ট করো না যে বিটিএস না দিয়ে শুধু কেন জিমিনকে দিলাম। জাস্ট ইমাজিন করে নাও, এটা তো একটা স্টোরি নাকি। আচ্ছা টাটা, বাই।